আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? কোনো লেস ছাড়াই কিভাবে একটা থ্রি পিসের ডিজাইন করবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক সময় দেখা যায় আমাদের হাতের কাছে লেস থাকে না। আপনারা চাইলে আমার এই টেকনিকটি অবলম্বন করে অল্প কিছু কাপড় দিয়ে এরকম ডিজাইন তৈরি করে নিতে পারেন। ডিজাইনটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রথমে এখানে একটা পিক্সটিম বক্রম নিয়েছি ডাবল ভাঁজে। এটার চওড়া হবে প্রায় 5 ইঞ্চি এবং লম্বা হবে 15 ইঞ্চি। এরপর গলাটা কাটিং করে নিতে হবে। দেখুন এখানে আমি লম্বা নিব 6 ইঞ্চি এবং চওড়া নিব 3 ইঞ্চি। আপনারা আপনার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিতে পারেন। গলাটা আমি বেশি বড় করব না। এরপর মার্জিন অনুযায়ী এভাবে 4 কোণে একটা শেপ দিয়ে নিতে হবে। আমি এখানে গোল গলা দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এখানেও অন্য কোনো ডিজাইন নিতে পারেন। এরপর মার্জিনটা এভাবে মিলিয়ে গোল শেপে মার্জিন দিতে হবে। এরপর খোলা অংশে ইঞ্চি টেপটা বসিয়ে 3 ইঞ্চি উপরে একটা মার্জিন দিতে হবে। এরপর ওই মার্জিন থেকে এটা এভাবে মিলিয়ে নিতে হবে। এরপর দুইটা মাঝ বরাবর একটা মার্জিন 1 ইঞ্চি ভিতরে একটা এভাবে চিহ্ন দিয়ে নিতে হবে। এরপর দেখুন আমি ডিজাইনটা কিভাবে করে নিচ্ছি। এরপর দাগ অনুযায়ী কাটিং করে নিব। ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর সঙ্গে একটু গঠনমূলক কমেন্ট করবেন। কমেন্ট করলে আমাদের মোটিভেট আসে পরবর্তী ভিডিও বানানোর জন্য। আপনাদের মাঝে এই সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য যে তার পিছনে কত পরিশ্রম করতে হয় একমাত্র যারা এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে তারাই বোঝে। তার জন্য তো একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো আশা করা যেতেই পারে। এই জন্য বলি আপুরা প্লিজ যারা ভিডিওটা দেখেন একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। গল্প করতে করতে আমার পেস্টিংটা কাটিং করা কমপ্লিট। এরপর আমি এখানে একটা 1 কালারের কাপড় নিয়েছি ডাবল ভাঁজে। কাপড়টার লম্বা হবে প্রায় 19 ইঞ্চি এবং চওড়া হবে প্রায় 6 ইঞ্চি। এরপর বক্রমটি ওই কাপড়ের উপর বসিয়ে আয়রন দিয়ে সেট করে নেব। নিয়ে দেখুন এখানে বক্রমের উপরে আমি 1/2 ইঞ্চি পরপর এভাবে একটা মার্জিন দিয়ে নিয়েছি পুরো গলাটায়। এরপর আমি এখানে কিছু ডিজাইন করে নিয়েছি। উপরে থাকবে নরমাল সুতা এবং নিচে থাকবে উলের সুতা দিয়ে আমি ডিজাইনটা কমপ্লিট করেছি। এরপর দেখুন এখানে কামিজটা কাটিং করে নিয়েছি। কামিজ কাটিং তো সবাই করতে পারেন, কম বেশি মাপ অনুযায়ী কামিজটা কাটিং করে নেবেন। এরপর এবং গলাটা সুন্দরভাবে সেট করার জন্য মাঝ বরাবর এভাবে একটা ভাঁজ দিয়ে একটু কাট বসিয়ে নিব, তাহলে গলাটা সেট করতে সুবিধা হবে। গলার যে ডিজাইন করেছি সেটা এর উপর বসিয়ে এভাবে একটা সেলাই দিয়ে নিব। আমি এখানে কিছু পিন লাগিয়ে গলাটা বসিয়ে নিয়েছি। আপনারাও চাইলে এই টেকনিকটি অবলম্বন করতে পারেন, তাহলে আর গলাটা বসাইতে সুবিধা হবে। দেখুন আমি সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর 1/2 ইঞ্চির মতো বাড়তি রেখে গলাটা এভাবে কাটিং করে নিতে হবে। এখন এখানে একটু কাট বসিয়ে দিব হালকা করে, তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে।